জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুরের লীলা কথা লিখছেন বিভা দেবী। ঠাকুর বাড়িতে এলে মায়েদের কাজের চাপটা একটু মাত্রাতিরিক্ত হয়, তাই তারা ঠাকুরের সঙ্গ লাভে খুব একটা সময় করতে পারতেন না। অবশ্য যদি না ঠাকুর স্বয়ং তাদের কর্মশালায় গিয়ে সঙ্গদান না করতেন। সেই জন্য তারা কাজ শেষে বৈকালে ঠাকুর ভক্তদের দর্শন দান করার কিছু পূর্বে তার বিশ্রাম ঘরে গিয়ে তাদের অভাব অভিযোগ জানাতেন আর শুনতেন ঠাকুরের উপদেশামৃত। একদিন ওই রকম সময়ে শ্রী শ্রী ঠাকুর দ্বীপ্রাহরিক বিশ্রামের পর বিছানায় কোলের উপর তাকিয়া রেখে সুখাসনে বসে হুঁকার নলটি হাতে নিয়ে মায়েদের নানা রকম উপদেশ প্রদান করছেন। কোনো আধ্যাত্মিক উপদেশ নয়, সে উপদেশ ছিল শৃঙ্খলাবদ্ধভাবে গৃহস্থ ধর্ম পালনের উপদেশ। কর্মের কৌশলে কিভাবে সংসার হয় মজার কুঠি, সাংসারিক বিয়োগ ব্যথা রূপান্তরিত হয় ভগবৎ প্রেমে ইত্যাদি। মায়েরা খুবই অনুরাগের সঙ্গে উপদেশ শুনছিলেন। উপদেশের মধ্যে হয়তো কখনো মৃত্যু প্রসঙ্গ এসে গিয়েছিল এবং ঠাকুর সেই সম্পর্কেই কিছু বলছিলেন। ঠাকুরের কথায় বাধা দিয়ে আমার মেজ জেঠিমা ফোঁস করে উঠলেন এবং ঠাকুরকে একরকম সাবধান করেই বললেন, দেখো ঠাকুর, আমি অত কথা বুঝি না, আমার শেষ কথা শুনে রাখো। আমার জীবিত অবস্থায় যদি আমার কোনো সন্তান মারা যায় তবে কিন্তু তোমাকে আমি ছাড়ব না। আমি বড়দি বা অন্য জায়েদের মতো তোমার সান্ত্বনা বাক্যে ভুলব না। তোমার নামে কলঙ্ক লেপন করব, কিন্তু এ কথা যেন মনে থাকে। শ্রী শ্রী ঠাকুর মেজ জেঠিমার আবদার রক্ষা করেছিলেন ঠিকই, তবে মেজ জেঠিমার জীবদ্দশা পর্যন্ত নয়, তার নিজের স্থূল দেহত্যাগ পর্যন্ত। ভাগ্যিস ঠাকুর স্থূল দেহত্যাগ করেছিলেন, নইলে মেজ জেঠিমা যে কি করতেন বলা কঠিন। 1336 সন থেকে 1342 সন পর্যন্ত আমাদের বাড়িতে 12-13 জন মৃত্যু মুখে পতিত হলেও মেজ জেঠিমার কিন্তু কোনো সন্তান বিয়োগ তখনও পর্যন্ত হয় নাই এবং অন্যের সন্তানের বিয়োগে যেমন কোনো ভাবান্তর ছিল না, পরবর্তীকালেও দেখেছি তার নিজের সন্তানের বিয়োগ ব্যথাতেও তেমনি ভাবের কোনো তারতম্য ছিল না। যে মেজ জেঠিমাকে ঠাকুরের নামে কলঙ্ক লেপন করবে বলতে শুনেছিলাম, সেই মেজ জেঠিমা আপন সন্তান বিয়োগে দেখলাম শান্ত সৌম্য নির্বিকার, যেন কিছুই হয় নাই। মেজ জেঠিমার প্রাণে শান্তির প্রলেপ দিয়েই শ্রী শ্রী ঠাকুর তার অবুঝ মেয়ের আবদার রক্ষা করেছিলেন অলক্ষ্যে থেকে। জয় গুরু।